নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। শীতের সবজি ফুলকপি দিয়ে একটা দারুণ আপনাদের রেসিপি তৈরি করে আজকে দেখাবো। আজকের রেসিপিটা একটু অন্যরকম করে তৈরি করে দেখাচ্ছি। বাজারে তো ভীষণই ফ্রেশ ফুলকপি পাওয়া যাচ্ছে, সেটা দিয়ে মুখে লেগে থাকার মতো একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। এখন তো মোটামুটি বাজারে এত ফুলকপি পাওয়া যাচ্ছে যে সবার বাড়িতেই মোটামুটি ফুলকপি দিয়ে কোনো না কোনো রেসিপি হয়েই যাচ্ছে তৈরি। এইভাবে একবার ফুলকপি আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই দারুণ মানাবে। আর আমরা রোজ যেভাবে ফুলকপি রান্না করি সেরকম কিন্তু এটা নয়, এটা কিন্তু একটু আলাদা। তো চলো, অনেকটা কথা বলে ফেললাম, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দুটো বড় বড় ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এগুলোকে এবার আমি ভাপিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে জল আর ফুলকপিগুলো দিয়ে এবার ভাপিয়ে নেব। সাথে দিয়ে দেব অল্প পরিমাণে নুন। যদিও ফুলকপিটা কিন্তু একদমই ফ্রেশ, ভাপিয়ে না নিলেও চলে, কিন্তু আমরা ভাপিয়ে নেব এটাকে। নুন দিয়ে দিলাম অল্প জলের মধ্যে। ফুলকপিটা ভাপিয়ে নেওয়ার একটাই কারণ হচ্ছে ফুলকপি অনেক সময় খেলে গ্যাসের সমস্যা হয়, তাই জন্য ভাপিয়ে নেওয়া উচিত। এরকম ফুলকপি যদি ভাপিয়ে নেওয়া যায় আর জলটা ফেলে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা অংশে গ্যাসটা কম হয়। আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিলাম। হাই আঁচেই ফুটিয়ে নিয়েছি আর জলটা ফেলে দিলাম আর ফুলকপিগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার ফুলকপিটা ঠান্ডা হোক। এখানে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে দই। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি এটা জাস্ট কালারের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে এটা দিতে পারেন। আবার যদি মনে হয় কালারটা বেশি গাঢ় করবেন না তাহলে ওটা অ্যাভয়েড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এখানে অল্প, একদম কম 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতো জিরের গুঁড়ো। দিয়ে এটাকে এবার মিক্সচারটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কিন্তু আমি একদম বেসিক সমস্ত মশলাই ব্যবহার করেছি, এক্সট্রা কোনো মশলা দিইনি। এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম 1/2 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। এটা ঝালের জন্য দিচ্ছি, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। আমি এখানে 1/2 চামচ মতো ব্যবহার করেছি। এবার ভাপিয়ে রাখা ফুলকপির মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ক্যাপসিকাম। আর আগে থেকেই আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর মশলাটা ফুলকপির ওপর ঢেলে দিলাম সমস্তটাই। এবার ভালো করে ফুলকপির সাথে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা ফুলকপিটাকে ভাপিয়ে নেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন ফুলকপি যেন সেদ্ধ না হয়ে যায়। বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু এটা রান্না করা যাবে না, ভেঙে যাবে। তাই অল্প ভাপিয়ে নেবেন, 2-3 মিনিটের মধ্যেই জল থেকে তুলে নেবেন। এবার চলুন চলে যাই মূল রান্নাতে। কড়াইতে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ মতো রিফাইন তেল। তেলটা গরম হতেই আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। হালকা লালচে রং ধরে গেলেই আমি এখানে 1 চামচ মতো সাদা জিরে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা সাদা জিরেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেল। মাখিয়ে রাখা ফুলকপিটাকে কিন্তু ঢেলে দিলাম। এবার সব কিছুকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে এইভাবেই মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একটুখানি ইউনিক পদ্ধতিতে করছি, আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। এটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। রেগুলার যেভাবে আমরা ফুলকপি রান্না করি ঠিক সেইভাবে কিন্তু এটা রান্না করা হচ্ছে না। দিয়ে দিলাম এখানে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। আর এবারে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য ওটাকে ঢাকা দিয়ে রান্না করছি। আর এদিকে একটা মিক্সন তৈরি করে নিচ্ছি। গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম কিছু চিনেবাদাম আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল যাতে ভালো করে মিক্স করা যায়। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণে সাদা তিল। তিল আর বাদামটাকে একদম মসৃণ করে আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে তো ফুলকপিটাও বেশ ভালোই সিদ্ধ হয়ে এসেছে। আর ভালো করে মশলা কষানোর ফলে তেলও কিন্তু অনেকটাই রিলিজ করেছে। মাঝখানে আমি ঢাকা তুলে কিন্তু 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। সব কিছুকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে বাদাম আর তিলের মিশ্রণ দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর অল্প মিক্সি ধোয়া জলও কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু একটা শুকনো শুকনো মোটামুটি তরকারি হবে, অল্প ঝোল রাখতে পারেন আপনারা যদি ভাত দিয়ে খান। আর রুটি লুচির সাথে খেলে একটুখানি মাখো মাখো হলেই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটাকে একটুখানি হাইতে করে দিয়েছি আর 2 থেকে 3 মিনিট একটু হাই আছে ফুটিয়ে নিয়েছি।
দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা একটুখানি দেবেন, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, টেস্টটাও ব্যালেন্সে আসে। চিনিটা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কি সুন্দর তেলটা রিলিজ হয়ে গেছে, লাল হয়ে গেছে একদম। আরেকটু আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা একটুখানি কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল ফ্লেভারের জন্য, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। রান্না কিন্তু একদম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। আমি এর মধ্যে আর ধনেপাতার ব্যবহার করলাম না, কারণ ক্যাপসিকাম দিয়েছি। গন্ধটা কিন্তু খুব ভালো লাগে, ক্যাপসিকাম দিলে আর ধনেপাতার দরকার পড়ে না। আর আমি কিচ্ছু ব্যবহার করছি না। নামানোর আগে অবশ্যই নুন ঝাল মিষ্টিটা একদম দেখে নেবেন, সেটা আপনাদের নিজেদের অনুযায়ী। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের হাতে মাখা ফুলকপি। বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।